কি হয়েছে আপনাদের সমস্যাটা কি ভাই? আরে সমস্যাটা হলো হারামজাদা পাঠাইছিলাম মামুর বাড়িতে লেখাপড়া করার জন্য। হারামজাদা এরকম লেখাপড়া করছে, হারামজাদা লাস্টে একটা বউ লয়ে আইছে বিয়া করে। ম্যাডাম বিয়ে করে লইছে। এই যে আপনার ফোলা নাকি এই যে? আরে এই যে বউ, চিন্তা করেন ভাই, ওর চাইতে আরো একা তুচা। হারামজাদার বয়স হয়েছে 16, মুছে উঠে নাই ঠিক মতে, ওই আগে বিয়ার খাতারে পাড়া দিছে। আপনি পড়াশোনা করতে আপনি মামু বাড়ি পাঠাইছেন, পড়াশোনা না করে ম্যাডামরে বিয়ে করে লইছেন। ম্যাডামরে বিয়ে করে লইছে, কি লেখাপড়াটা করছে হারামজাদা? এটা কোনো কথা? তারে মোবাইল কিনা দিছিলাম কি লেখাপড়া করার জন্য বেটা? দাঁড়ান দাঁড়ান, এখন ঘটনা হয়েছে এই, তোমার বয়স কত? 16। তা তুমি বিয়ে করছো এই বয়সে? হ্যাঁ। তোমার ম্যাডামরে বিয়ে করছো? হ্যাঁ। আপনার বয়স কত? 35। পদ্মা নদীর এই ফের ওই ফের, তাইলে এই এত ব্যবধান বয়সে আপনি বিয়ে করলেন, সমস্যাটা কি আপনার? আমার কোনো সমস্যা নেই, ভালোবাসা করতে গেলে কোনো বয়সের ভেদাভেদ থাকে না। তা আপনি কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ওই স্বামীর কি অবস্থা এখন? উনি মারা গেছে অ্যাক্সিডেন্টে। তা উনি মারা গেছে ভালো কথা, আপনি টিউশন করে খাইতে আছেন, খান, সেটা সমস্যা নাই। এই যে একটা পোলাফান গেছে আপনার কাছে পড়তে, আপনি হারে বিয়ে করিয়ে ফেলাইছেন, এটা কোনো কাম করছেন আপনি? না, শুধু আমার ইচ্ছায় তো হয় নাই না। এখন আর আমরা একদিন দেখাতেই বিয়ে করে নেই, বা আমরা 2-1 দিন কথা বলাতেই বিয়ে করে নেই। আমরা অনেক দিন যাবত প্রেম করতাম। মানে প্রেম করছেন পরে বিয়ে করছেন? জি, ওর আমাকে আমি সবকিছু বলছি, আমার সবকিছু জেনে বুঝে ওর সম্মতিতে বিয়ে হয়েছে। তুমি বদ্ধভাবে কথা বলো, তুমি একটা শিক্ষিত মানুষ না, তুমি বদ্ধভাবে কথা বলো। তোমার এত বড় সাহস পাই লাগবে তুমি আমার বউয়ের এইভাবে কথা বলতেছো? আমি ওনাকে খারাপ ব্যবহার করছি, উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন উল্টাপাল্টা কথা বলছো? তুমি যেভাবে আইছো তো অবর্ততার পরিচয় দিচ্ছ, তুমি তো কোনো সালাম দাও নাই, সোজা ফুট করে তুমি জামাইলো উঠে পেলা আমার বাড়িতে। আপনি সালাম আপনার সামনে আসার পর তো আপনি মারধর শুরু করছেন। তা আমার ছেলে এই ধরনের একটা কাজ করছে, তো আমি মারধর করুম না? আপনি সালাম দেব, কষ্টটা তো আমার লাগছে। একটা ছেলে জন্ম দিতে কত খরচ আছে। এই মেয়েটার দোষ দিলে কাজ হবে না, একটা পরের মেয়ে তার দোষ আপনি দিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু আপনার পোলার যে বড় দোষ আছে, এটা কি আপনারা জানেন? আপনারা মোবাইল কিনে দিচ্ছেন কেন এই পোলারে? সব দোষ হইলো তার মার। আমি কইছি অনেক, আমার বিয়ার বয়স 18 বছর, অনেক কাহিনী করে বাচ্চাটা আমার হয়েছে। এখন পোলা ছাড়ি আমি থাকতে পাই না, তাই দেখে একটা ফোন কিনে দিয়েছে, টাচ ফোনে ভিডিও কল আমার সাথে একটু কথাবার্তা বলে। একটাই পোলা আপনাদের? একটাই পোলা। আমি তো যাই না, বুড়া বুড়ি লোকে চ্যাটিং মারে মোবাইলে। দাঁড়ান, এখন পোলা ফান শোনেন, আধুনিক যুগ, কলিকাল, বাগেরহাটে শিয়ালেরও গাল, এখন অনেক কিছু হবে। এখন এগুলা কইয়া লাভ নাই, পোলা ফানটা পাইকে যায় এখন 2 দিন পরে। 2টা পথ খোলা, তোমার আব্বা আম্মার চাও না তোমার বউরে চাও? এটা আমার দেখিলে আর আব্বা আম্মা লাগবে না, বউলেই থাকবা। এখন আব্বা আম্মা তো তোমার বাড়িতে উঠাইবে না, তাহলে করবা কি? অন্য জায়গায় বাসা বাড়িতে থাকবা? হারামজাদা ওই বউ লয়েই থাকবো। এই বউ লয়ে যদি আমার বাড়ির সীমানায় আসে, কোনো সমস্যা হয় বা অসুস্থ হয়, কোনো টাকা পয়সা লাগে, কোনো কিছু দিবে না, বার করে দাও। একবার ওই বাড়ি থেকে বাইরে। হারামজাদা তুই বাড়িতে আর জীবনে আসবি না, তুই টাকা যাবি না, যাও তুমি যাও।